মুখটা। তো এই ভিডিওটা দেখার পরে আমার এত খারাপ লাগতেছে, আর একে এত গালি গালাজ দেওয়ার মনে চাইতেছে, মনে একটা কানের করে যে ফাটস করে বসায় দেয়। এই গান্ধীজির থেকে শুরু করে স্বামী বিবেকানন্দকে এরকম করে নোংরাভাবে মন্তব্য করছে। এটা কি মানুষ না জানোয়ারের বাচ্চা? কি ভাবছিস তুমি? উস্সি ঘোড়া মারবে, উস্সি ঘোড়া মারবে। পুরে বাচ্চা, তোর বাপকে যা বলিস গোষ্ঠী করে মানবে আর এরকম করে দেখাইস, মানে পাগলা চোদার একটা লিমিট থাকা দরকার। তুই এইটাও ক্রস করে ফেলছিস। তুই জানিস না তুই কাকে অপমান করছিস। উস্সি ঘোড়া মারবে। আমার ছবি হচ্ছে? আরে দাদা, তুমি সোশ্যাল মিডিয়াতে এগুলা ভিডিও আপলোড করো, আর আমরা সাধারণ মানুষ আমরা খালি দেখেই যাবো আর স্ক্রল করতেই থাকবো, আর কাউকে কিছু বলবো না। কারণ তো আমরা সাধারণ মানুষ, আমরা তো কিছু করতে পারবো না, আমরা তো তোমার ফলোয়ার, আমরা তো কিছু বলতে পারবো না। এমন 60 ডিগ্রি দিব না, রাস্তার মাঝখানে নিয়ে ল্যাংটো করে এমন পেদাবো, জন্মের মতন শিক্ষা হয়ে যাবে। আমাদের পড়াচ্ছি, ঠিক আছে? তুমি প্রেম করলে প্রেম, আর আমরা করলে ললি খেলো নাকি? দেখো ভাইয়া, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে লীলা খেলা করো বা লাগালাগি করো, সেটা তোমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। তুমি অন্য জায়গায় যেয়ে করো, কেউ দেখতে যাবে না। কিন্তু তুমি রবীন্দ্রনাথ ঠাকুরকে এটা বলবে, এটা তো আমরা সহ্য করবো না। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে তারপরে কি হাসি দিচ্ছে মুখে, মনে হচ্ছে কি ভালো একটা কাজ করে ফেলাইছে, তাও লজ্জা নাই। শুয়োরের বাচ্চাটার লজ্জা নাই। মালটাকে চিনি, এই মালটা হচ্ছে স্যার আইজাক নিউটন নাকি? বেশ বাবু, এনার নাম আইজ্যাক নিউটন না। তুমি কি কোনোদিন স্কুলে গেছিলা? মনে হয় তো যাও নাই। এই দেখো ভাই, সব মানুষ তো সমান না। যাদের মাথায় কুত্তার গু থাকে তারা এইসব উল্টাপাল্টা মন্তব্য করে। সাধারণ মানুষকে এইসব মন্তব্য করে না তো। আর এনার নাম হলো মালনা, বলছিলাম হলো এনার নাম এপিজে আব্দুল কালাম, যিনি মিসাইল আবিষ্কার করেছিল, আর সে ভারত রত্নের তালিকায় পড়ে। আর তিনি একটা হলো লেজেন্ড মানুষ, আর তুমি একে অপমান করছো। নাম আছে তার, এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, দেখ, একটা শুয়োরের বাচ্চাকে ছোটবেলা থেকে খাবার দিলে সে তো আস্তে আস্তে বড় হয়ে শুয়োরের বাচ্চাই হবে। তুইও হলো ওটা। এই মালটাকে আমি চিনি, আছে এপিজে আব্দুল কালাম। স্মাইলটা সুন্দর, একটা পোর্ট্রেট। না দেখো, প্রথমে তো ভারত রত্নদেরকে নিয়ে অপমান করো, তারপর এদেরকে নিয়ে খিল্লি উড়াও, তারপর এদেরকে নিয়ে হাসাহাসি করো, তারপরে বলো কি ভাই আমাকে একটা পোর্ট্রেটে ফটো তুলে দিত। পোর্ট্রেটে ফটো না, তোমার গাড়ি এইভাবে গুজে রাখো। এই মালটার কতগুলো যে সূত্র! তো মহা মুশকিল, এ তো বিজ্ঞানীদেরকেও ছাড়ছে না, যাকে তাকে মাল বলে বেড়াচ্ছে। ভাই বলছিলাম কি, তোর এটা পার্ক না যে পার্কে গিয়ে চুতিয়া মেগিরি করবি। এটা হলো মিউজিয়াম, মিউজিয়ামে ভালো মানুষরা যায়, তোর মতন পাগলা চোদা মানুষরা যায় না। আর এর পরের বার যদি তোকে মিউজিয়ামে যেতে দেখছি না, তারপরে রড গরম করে তোর পাছার ভিতরে ঢুকিয়ে দিব। কি এর নাম? আইনস্টাইন না? এদেরকে নিয়ে খিল্লি আর মজা করছিস, তোকে তো একদিন পস্তাইতে হবে শালা। বাংলার টাইগার বিবেকানন্দের সময় উল্টাপাল্টা মন্তব্য করলো এরকম করে আঙ্গুল দেখিয়ে, আর এখানে বাংলার টাইগার সৌরভদার সময় বলো সরো, সাইডে যাও, আমাদের বাংলার টাইগার। নো টাচিং, নো টাচিং। এরকম মুখটা। একদিকে স্বামী বিবেকানন্দকে অপমান করে, আর একদিকে বলে সৌরভ গাঙ্গুলি বাংলার টাইগার। বলছিলাম কি, তুই অল্প কি পাগলা চোদা আছিস বে?